বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাকে পাম্পের মধ্যে কিভাবে আপনারা একটা নতুন অ্যাকাউন্ট বানাবেন তার ফুল প্রসেস দেখাবো। বন্ধুরা, আপনার বয়স যদি 18 বছর নিচে হয়ে থাকে এবং আপনি ইউপিআই অ্যাকাউন্ট বানাতে চান এবং আপনি ইউপিআই সাহায্যে কারোকে টাকা পাঠাতে চান এবং ইউপিআই সাহায্যে আপনার টাকা আপনার মোবাইলে নিতে চান, পাম্পে হচ্ছে সবচেয়ে একটা বেস্ট অপশন। কারণ আপনারা যদি অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট বানাতে যান তো 18 বছর উপর আপনার বয়স না হলে সেখানে আপনার কি হয়, পারমিশন দেয় না। তো অবশ্যই আপনার যদি বয়স 18 বছর নিচে হয়ে থাকে এবং আপনার শুধু আধার কার্ড ডিটেলস দিয়ে আপনি খুব সহজে ফোনপের মধ্যে একটা অ্যাকাউন্ট বানাতে পারবেন, যার থ্রুতে আপনি কারোকে টাকা পাঠাতে পারবেন এবং আপনারা টাকা রিসিভও করতে পারবেন। তো এই ফোনপে অ্যাকাউন্ট কীভাবে আপনার মোবাইল ফোনের মাধ্যমে মাত্র 2 মিনিটে বানাবেন তার কমপ্লিট প্রসেস A to Z আমি আপনাকে এই ভিডিওতে দেখাবো এবং কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত বিষয়টি আজকে এই ভিডিওতে দেখাবো। তার জন্য পুরো ভিডিওটা বিনা স্কিপ করে দেখার জন্য অনুরোধ রইল। আর অবশ্যই ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেল প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধুরা, ফোনপে অ্যাকাউন্ট বানানোর জন্য সর্বপ্রথম আমরা প্লে স্টোরে গিয়ে ফোনপে বা ট্রিও ইউপিআই কার্ড এই অ্যাপ্লিকেশনটা আমরা অবশ্যই ইনস্টল করে নেবেন। এটা 40 MBর মতো একটা অ্যাপ্লিকেশন, বেশি এখানে আপনার জায়গা খাবে না। জাস্ট আপনারা এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এখানে আমরা যা এগুলো আমরা নোটিফিকেশন যেগুলো পারমিশন অ্যালাউ যাবে এগুলো আপনি অ্যালাউ দিয়ে দেবেন। তারপর এখানে এন্টার ফোন নাম্বার, এখানে আপনি আপনার ফোন নাম্বার এখানে দেবেন। তো মনে রাখবেন আপনি এখানে যে ফোন নাম্বার দেবেন সেই ফোন নাম্বারটা যাতে যেমন ভ্যালিডিটি থাকে, যেমন রিচার্জ থাকে। কারণ কি হয়, এখানে আপনার যখন নাম্বার দেবেন এখানে আপনার SMS OTPগুলো আসবে, তো অনেকভাবে রিচার্জ না থাকলে এগুলো আসে না। তো অবশ্যই যেমন ভ্যালিডিটি থাকে। তো এখানে নাম্বার দেওয়ার পর ভেরিফাই ভাইয়া SMS এটা করবেন। এখানে যা যা পারমিশন এখানে অ্যালাউ চাইবে এগুলো আপনার সমস্ত এখানে পারমিশন আপনারা এখান থেকে ভেরিফাই এমবেশন এগুলো সমস্ত আপনার ফোন নাম্বার ভেরিফাই এগুলো সব অ্যালাউ করে দেবেন, কন্টিনিউ করে দেবেন। তারপর এখানে দেখবেন টেল আস ইউর অ্যাবাউট ইউর সেলফ। তো প্রথমে আপনার নেম অ্যাজ পার ইউর আধার কার্ড আপনার যে নাম আছে সে নাম বেসিক আপনি এখানে সঠিকভাবে আপনার নাম দিয়ে দেবেন। তারপর এখানে আধার কার্ড আপনার যে ডেট অফ বার্থ আছে এখানে আপনাকে অবশ্যই সঠিকভাবে আপনি দিয়ে দেবেন। তারপর এখানে সোর্স অফ মানি দেখতে পাবেন। তো সোর্স অফ মানি হচ্ছে মানে বন্ধু আপনার অ্যাকাউন্ট বানাবো, এখানে যে টাকা আপনারা এখানে অ্যাড করবেন, অ্যাড মানি এখানে আপনারা রাখবেন। তো সেই টাকাটা আপনার কোথা থেকে আসবে, ফ্যামিলি থেকে, ফ্রেন্ড থেকে, লিগাল গার্ডিয়ান থেকে। তো আপনি আপনার অ্যাকর্ডিংয়ে এখানে আপনি দেবেন। আপনার বন্ধু থেকে যদি নেন তো ফ্যামিলি থেকে, লিগাল গার্ডিয়ান থেকে, এগুলো আপনি আপনার অ্যাকর্ডিংয়ে দিয়ে দেবেন। এবং দ্বিতীয়ত এখানে লেখা আছে তোমার রেফারেল কোড। তো এটা আপনি রেফারেল কোড দিতে পারেন না দিতে পারেন, এটা অপশনাল আছে। তো আপনার যদি কোনো ফ্রেন্ডের রেফার কোড আপনার আছে তো সেই কোড এখানে আপনারা দিতে পারেন, নাহলে এটা আপনি ছেড়ে দিন। তারপর বন্ধুরা এখানে এনাবেল অ্যাক্সেস যেটা আছে এটার উপর আমরা ক্লিক করবেন। তার আগে দেখতে পাবেন এখানে লেখা আছে গেট আপডেট ভাইয়া হোয়াটসঅ্যাপ। তো এই টিকটা আপনারা থাকতেও দিতে পারেন, নাহলে এটা আপনারা এখান থেকে স্কিপ করে দিতে পারেন। তো এখানে এনাবেল অ্যাক্সেস যে অপশনটা এখানে সিম্পলি এনাবেল অ্যাক্সেসের উপর ক্লিক করে এখানে যা যা পারমিশন চাইবে এইসব লোকেশন নোটিফিকেশন এইসব পারমিশন আপনারা এখান থেকে অ্যালাউ করে দেবেন। তারপর এখানে দেখতে পাবেন এখানে আমরা ইউপিআই আইডি এখানে আমরা দেখতে পেয়ে যাবেন। এই যে আইডিটা দেখতে পাচ্ছেন এইটা আপনার ইউপিআই আইডি, এইটা দিয়ে আপনি কারো টাকা পাঠাতে পারবেন। এই ইউপিআই দিয়ে আপনাকে কেউ টাকা আপনাকে এখানে পাঠাতে পারবে, তো আপনি টাকা রিসিভও করতে পারবেন। সো সিম্পলি এখানে আমরা গেট রেডি এখানে করবেন। তারপর এখানে আমরা দেখুন পে ইউপিআই আইডি আর নাম্বার। তো এখানে আপনি কারোর এখানে ইউপিআই আইডি টাইপ করা নাম্বার টাইপ করে এখান থেকে আপনারা জাস্ট কারোকে টাকা পাঠাতে পারবেন। তো দেখতে এখানে জিরো ব্যালেন্স এখানে আপনার, তো আপনি জাস্ট এখানে লগ ইন হয়েছেন, এখনও আপনার অ্যাকাউন্ট বানাতে এখনও কেওয়াইসি এগুলো আপনার এখনও প্যান কার্ড ভেরিফাই আধার কার্ড এগুলো করতে বাকি আছে। তো জাস্ট এখানে লগ ইন হয়েছেন। তো বন্ধুরা দেখুন আগে এখানে যাওয়ার জন্য আনলক ইউর স্ক্যান অ্যান্ড পে যেটা আছে এখানে নিচে যে প্রসিড অপশনটা আছে এখানে সিম্পলি গেট রেডি উইথ ইউর ওন আধার, এই প্রসিড অপশনটার উপর সিম্পলি ক্লিক করবেন। প্রসিড অপশনটার উপর এখানে ক্লিক করবে, আপনার সামনে দেখবেন এরকম ডিজি লকার খুলে চলে আসবে। তো ডিজি লকার এখানে আমরা প্রথমে আপনার 12 সংখ্যার যে আধার কার্ড নাম্বার সেই আধার কার্ড নাম্বারটা এখানে সঠিকভাবে দিয়ে দেবেন। তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করে আপনার আধার কার্ড সঙ্গে যে ফোন নাম্বার লেগেছে সেই নাম্বার ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনার এখানে সঠিকভাবে দিয়ে দেবেন। এখানে ওটিপিটা আপনার দিয়ে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাবেন আপনার এখানে সিকিউরিটি পিন চাইছে। তো আপনার যদি আগের থেকে সিকিউরিটি পিন ডিজি লকারে বানানো আছে তো আপনি দিয়ে দেবেন, নাহলে এখানে আপনি নিজের মতো এখানে সিকিউরিটি পিন এখানে অ্যাড করে ডান করতে পারেন। আর যদি আপনার ডিজি লকার অ্যাকাউন্ট বানানো নেই, আপনি ডিজি লকার অ্যাকাউন্ট বানাতে চান, কীভাবে বানাতে হয় জানেন তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনার ডিজি লকার কীভাবে অ্যাকাউন্ট বানাবেন আমরা খুব সহজে আপনারা পেরে যাবেন। তো সিম্পলি তারপর এখানে নেক্সট করবেন। নেক্সট এখানে আপনি কী কী এখানে ডকুমেন্টস দিয়েছেন এটার উপর আপনি বক্সে টিক করবেন। তো সিম্পলি আমি আধার কার্ডের উপর টিক করলাম, অ্যালাউ করলাম। অ্যালাউ করার পর এখানে প্রোফাইল আমরা এখানে দেখতে পাবেন, এখানে অ্যালাউ করবেন। দেখতে পাবেন এখানে প্রসেসিং রিকোয়েস্ট প্লিজ ফরওয়ার্ড করে নেবেন। দেখতে পাবেন এখানে আমরা সিকিউরিটি এখানে আমরা ডকুমেন্ট ফেচ হয়ে যাবে ডিজি লকার ফেচ সাকসেসফুল দেখতে পাচ্ছেন। তারপর এখানে দেখুন আধার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে আপনার। তো এখানে সিম্পলি আপনি কন্টিনিউ করুন, নেক্সটে চলে আসবেন। আমরা এখানে কারেন্ট অ্যাড্রেস এখানে আপনার চলে আসবে, তো এখানে ঠিক করে আপনি এগুলো করে দেবেন। তারপর দেখুন ভেরিফাই এখানে লেখা আছে লেটস গেট ভেরিফাই। তো এখানে একটা জিনিস মনে রাখবেন এখানে আমার দেখুন আধার কার্ড ভেরিফাই, প্যান কার্ড ভেরিফাই এবং লাইভ ভেরিফিকেশন চাইছে। এটা যার কারণ হচ্ছে এখানে আমি যে আধার
কার্ড নাম্বারটা দিয়েছি, যার অ্যাকাউন্ট বানানো হচ্ছে তার 18 বছরের উপর এখানে এজ বয়সটা, সেই কারণে এখানে প্যান কার্ড ভেরিফিকেশান চাইছে এবং লাইভ এখানে ভেরিফিকেশান চাইছে। তো এখানে লাইভ ভেরিফিকেশান বলতে এখানে আপনাকে ভিডিও কলে আপনাকে এজেন্টের সঙ্গে কথা বলতে হবে। তো সিম্পলি আপনি যদি 18 বছর নিচে আপনি যদি আপনার বয়স হয় তো সিম্পলি আপনাকে প্যান কার্ড ভেরিফিকেশান এবং লাইভ ভেরিফিকেশান আপনার এগুলো লাগবে না। এবং আপনার যদি 18 বছর উপরে এখানে বয়স এখানে প্যান কার্ড ভেরিফিকেশান এখানে 99 টাকা আপনাকে এখানে এক্সট্রা চার্জও এখানে আপনাকে লাগবে, দেখতে পাচ্ছেন। তো 18 বছর উপর হলে এটা আপনার লাগবে। যদি আপনি 18 বছর আধার কার্ড নাম্বার যদি এখানে যে নাম্বার দিয়েছেন তার যদি 18 বছর উপর হয় তো আপনার এরকম লাগবে। আপনার যদি 18 বছর নিচে হয় তো সিম্পলি আপনার এরকম পেজ আসবে, আধার কার্ড ভেরিফিকেশন হবে, টেকে সেলফি হবে, আপনি যে সেলফি তুলবেন আশেপাশে যাতে কোনো আপনার ব্যক্তি না থাকে। এবং এখানে দেখুন সাইন ডিজিটালি, তো সাইন ডিজিটালের মধ্যে মোবাইল স্ক্রিনের উপরে আপনাকে আপনার সাইন এখানে করে দিতে হবে। আর এখানে আপনার কোনো 99 টাকার মতো এখানে কোনো এক্সট্রা আপনার চার্জ লাগবে না, পুরোপুরি জিরো, আপনার কোনো টাকা এখানে আপনার লাগবে না। তো এখানে এভাবে আপনারা ভেরিফাই করে নিতে পারবেন 18 বছর নিচে। তারপর এখানে সিম্পলি এটা করে নেবো, নিচে যে দেখতে পাবেন নিচে এগুলো দেওয়ার পর প্রসিড অপশানটার পর আপনাকে সিম্পলি ক্লিক করে দিতে হবে। তো দেখুন এখানে আপনি এভাবে মোবাইল স্ক্রিনে সাইন বিলো যেটা আছে এখানে আপনি আপনার সাইন করে দিতে পারবেন, তারপর কনফার্ম করে দিতে পারবেন, দেখতে পাচ্ছেন। তারপর এখানে প্রসিড অপশানটা সিম্পলি আমরা এখানে ক্লিক করে নেক্সট পেজে চলে যাবেন। তো এখানে দেখুন আমি এখানে প্রসিড অপশানের উপর সিম্পলি ক্লিক করে দিচ্ছি। প্রসিড অপশানের উপর যখনই ক্লিক করবেন দেখুন প্যারেন্টস ওর গার্ডিয়ান পারমিশন। তো অবশ্যই আপনি যেহেতু 18 বছর নিচে এখানে অ্যাকাউন্ট বানাচ্ছেন তো এখানে আপনার প্যারেন্টস বা গার্ডিয়ান এখানে পারমিশন আমার লাগবে। তো পারমিশনের জাস্ট কিছু লাগবে না, এখানে আপনার দেখবেন যে সার্চ অপশানটা আছে, এখানে সার্চ অপশানে ক্লিক করে আপনার কন্ট্যাক্ট নাম্বার আপনার প্যারেন্টস আপনার গার্জিয়ান যে আছে তার নাম্বার এখানে আপনাকে অ্যাড করতে হবে, মানে আপনার বাবা হোক আপনার মা হোক আপনি আপনার এখানে দিয়ে দেবেন। সেই নাম্বারটা এখানে আপনার দেওয়ার পর এখানে আপনার যে বক্স দুটো আছে বক্সের উপর সিম্পলি আপনাকে টিক করতে হবে। বক্সের উপর টিক করার পর এখানে সেন্ড ওটিপি অপশানটা ক্লিক করবেন। তারপর আপনি আপনার বাবা মা আপনি প্যারেন্টসের যার আপনি গার্জিয়ানের নাম্বার দিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনার এখানে সঠিকভাবে দিয়ে গেট ভেরিফাই করবেন। তারপরে এখানে দেখতে পাবেন এখানে ভিউ বেনিফিটে এখানে আপনার হয়ে যাওয়ার পর ভিউ বেনিফিটে আপনার কী কী বেনিফিট আছে আপনারা এখান থেকে দেখতে পারবেন। দেখবেন এখানে ইউপিআই পেমেন্ট ফ্রিতে, ডিপোজিট লিমিট এখানে দেখতে পাবেন 5000 টাকা পার মান্থ এখানে আপনার হয়ে যাবে। ভার্চুয়াল দেখুন ফার্মেক্স কার্ড এখানে আমার ফ্রিতে পেয়ে যাবেন, আনলিমিটেড এটিএল উইথড্র এগুলো আপনি দেখতে পেয়ে যাবেন। তো সিম্পলি দেখতে পাবেন এখানে আপনার এরকম অ্যাকাউন্ট বানানোর পর এরকম আসবে আপনার হোম পেজ। দেখুন এখানে আপনার অ্যাক্টিভেট ইউপিআই, এখানে ইউপিআই আপনার অ্যাক্টিভেট করার পর খুব সহজে আপনারা কারো টাকা লেনদেন করতে পারবেন। এখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট ব্যালেন্স আপনার যেহেতু এখানে আমার এখন এই প্রথম করলাম যেহেতু এখানে জিরো আছে, আপনি এখানে অ্যাড মানি করে এখানে অ্যাকাউন্টে আপনি টপ আপ করে এখানে অ্যাড মানি করে আপনার টাকা অ্যাড করে কারো টাকা পাঠাতে পারবেন, টপ আপ করতে পারবেন। যেমন মাই কিউআর কোডের উপর ক্লিক করে এখানে আপনার কারো কিউআর কোড স্ক্যান করে আপনার টাকা পাঠাতে পারবেন। আপনি হয়তো কোনো দোকানে গিয়েছেন কিছু জিনিস নিয়েছেন তো আপনি সেই কিউআর কোডে স্ক্যান করে টাকাটা পাঠাতে পারবেন। মাই ফার্মেক্স কার্ড এখানে আপনার ফার্মেক্স ভার্চুয়াল কার্ড এখানে দেখতে পেয়ে যাবেন। তো দেখতে পাবেন আপগ্রেড টু আলট্রা এখানে নানা রকম স্ক্যান এখানে আপনারা দেখতে পাবেন। তো এইভাবে খুব সহজে আপনার ফার্মপে অ্যাকাউন্ট আপনার বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই বানাতে পারবেন। কিন্তু আপনারা দেখলেন আপনারা এইভাবে এই প্রসেসে খুব সহজেই ফার্মপের মধ্যে একটা নতুন অ্যাকাউন্ট বানাতে পারবেন। আশা করি আপনারা ভিডিও বুঝতে পেরেছেন। বন্ধুরা চলুন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।